আচ্ছা, আমরা হচ্ছে আগের ক্লাসে বেসিকটা শেষ করে দিছি, এখন হচ্ছে অ্যাডভান্স। আজকে হচ্ছে অ্যাডভান্সের ক্লাস। এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল। আজকে হচ্ছে আমরা দুইটা কি লেভেল দেখাবো, দুইটা কি লেভেলের শিওর শট। তো এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। আজকে বেসিক আগের দিনে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের বেসিকের যেগুলো টপিক ছিল, ক্যান্ডেলস্টিকের ফান্ডামেন্ট, ট্রেন্ড, তারপর হচ্ছে যে আমাদের টার্গেট, এগুলো সব কিছু হচ্ছে আমরা আগের ক্লাসে শেষ করে দিছি। যারা ক্লাস মিস করছেন ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নিন। তো আজকে হচ্ছে অ্যাডভান্সের দুইটা কি লেভেল দেখানো হবে। দুইটা কি লেভেলের ভিতরে ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আমাদের এটা সবগুলো হচ্ছে একটাই কি লেভেল। এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে একটা কি লেভেল। এটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সবগুলো ট্রেন্ডেরই দেখাচ্ছি। তো আমাদের কি লেভেল যেভাবে তৈরি হয়, জিনিসগুলো আগে বুঝতে হবে। আমাদের চার ধরনের ফরমেশন আসবে যদি আমাদের কি লেভেল ওয়ানের ক্ষেত্রে। আমরা এটা হচ্ছে আমাদের কি লেভেল ওয়ান। কি লেভেল ওয়ানে হচ্ছে আমাদের চার ধরনের ফরমেশন আসবে কি লেভেলে। তো এইটা হচ্ছে একটা বার লেভেল বলা হয়। এগুলো হচ্ছে একটা বার, ইনসাইড আউটসাইড একটা বার লেভেল। তো এইটা একটা কি লেভেল, কি লেভেলে এটা কোথায় কোথায় লেভেল আছে এই জিনিসটাকে বুঝতে হবে আমাদের। আর কিভাবে শিওর শট নিবে এটা বুঝতে হবে। আমাদের আপ ট্রেন্ডের কোনগুলা, এখানে হচ্ছে ট্রেন্ডেরটা আগে বুঝতে হবে যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কোন কি লেভেল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোন লেভেল। তো এইখানে হচ্ছে দেখেন, যদি খেয়াল করেন, এই যে গ্রিন ক্যান্ডেলগুলো দেখতেছেন, এটা হচ্ছে গ্রিন, হ্যাঁ, এটাও একটা গ্রিনের। তো এই যে ক্যান্ডেলটা আছে এখানে, এটা অলরেডি আপ ট্রেন্ড। এই যে এটা হচ্ছে অলরেডি আপ ট্রেন্ডের একটা কি লেভেল তৈরি হয়েছে, কিন্তু এইটা এখন পর্যন্ত আপ ট্রেন্ডে যায় নাই। রেডের ক্ষেত্রেও সেম, এটা ফুললি একটা ডাউন ট্রেন্ডের একটা কি লেভেল। এইটা এখন পর্যন্ত আপ ডাউন ট্রেন্ডে যায় নাই। ঠিক আছে, তো কখন যাবে ওইটা, ওইটা পরে আসি। আগে যেগুলা ট্রেন্ডের দিকে যাচ্ছে অলরেডি, ওইটা কিভাবে কাজ করে এটা দেখাই দিই। অ্যান্ড শিওর শট কীভাবে নেবেন এইখান থেকে, কি লেভেল থেকে, এই জিনিসটা বুঝেন। যদি আমরা হচ্ছে যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, তাইলে ফার্স্ট অফ অল মার্কেট একটা রেড ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে অবশ্যই, কারণ ফার্স্ট ক্লাসে বলছিলাম রেড ক্যান্ডেল ওপেনিং দেয় হচ্ছে উপরে থেকে, ক্লোজিং নিচে। রেডের আর গ্রিনের ওপেনিং হচ্ছে নিচে থেকে উপরে। তো এই টাইপের হবে ফরমেশন। এই যে রেড ক্যান্ডেলটা থাকবে, এটা গ্রিন ক্যান্ডেলের 30%-এর নিচে থাকতে হবে। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিনের এইটা যেহেতু গ্রিনের 50%, তো গ্রিনের 30% হচ্ছে এইটা। তো 30%-এর সবসময় নিচে থাকতে হবে কোনটা, এই যে লেভেলটা, এইটা। যদি 30%-এর নিচে থাকে তাইলে হচ্ছে আমাদের একটা কি লেভেল হবে এটা তৈরি। কি লেভেলটা কোথায় থেকে আমরা দাগ দিব, এই কি লেভেলটা দাগ দেওয়ার জন্য আমাদের বডি টু বডি আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিব। বডি থেকে বডি, রেড ক্যান্ডেলের যেটা ছোট ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলের বডি টু বডি হবে। আর যদি এটাতে ছোট ছোট উইক থাকে, যেমন হচ্ছে যে আমাদের এক সাইডে এই টাইপের একটা উইক আছে, এই টাইপের এক সাইডে একটা ছোট উইক আছে, তো আমরা দাগ দেওয়ার সময় বডি আর উইকটা সহ নিয়ে নিব। তখন ছোট উইক থাকলে, বড় উইক নেওয়া যাবে না। যেমন হচ্ছে যদি আমাদের নিচের সাইডে যদি বড় একটা উইক থাকে এই টাইপের, তাহলে আমরা শুধু হচ্ছে এখান থেকে এই যে বডি আর ছোট উইক এটা নিয়ে নিব। আর যদি ধরেন যে আমাদের দুই সাইডে আছে ছোট ছোট উইক আছে, দুই সাইডে এই টাইপের ছোট ছোট উইক, তাহলে আমরা উইক টু উইক নিব। এইটা হবে আমাদের কি লেভেল জোন। আর যদি হচ্ছে যে আমাদের ধরেন উইকই নাই, তাইলে আমরা শুধু বডি টু বডি নিব। বা হচ্ছে আমাদের যদি দুইটা বড় উইকই থাকে, দুই সাইড বড় উইক আছে, তাইলে আমরা হচ্ছে যে বডি টু বডি নিব, এই টাইপের। মানে উইক যদি ছোট হয় তাইলে আমরা হচ্ছে উইক নিতে পারবো, আর যদি উইক ছোট না হয় তাইলে আমরা শুধু বডি আর বডি নিতে পারবো। এইটা হচ্ছে আমাদের কি লেভেল। আর কি লেভেলটা এখন কাজ করবে কিভাবে, এইটা হচ্ছে আর কি লেভেলটা কীভাবে শিওর শট নেবেন। এটা যদি কোনো আপ ট্রেন্ডের কোনো মার্কেট হয়, ট্রেন্ড কীভাবে কাজ করে এটা তো আগেই বলে দেওয়া হয়েছে, এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা যারা ফার্স্ট ক্লাস করছেন তারা জানেন যে ট্রেন্ড কীভাবে কাজ করে, এটা জানেন। আর টার্গেট কোথায়, কি ইম্পালস, কি কারেক্টিভ, এটা বুঝেন। তো এই কি লেভেলটা সবসময় কারেক্টিভে হবে। কারেক্টিভে হওয়ার পরে ইম্পালসে ট্রেড করতে গেলে তখন মার্কেট যখন নিচের দিকে আসবে, এখান থেকে অবশ্যই একটা কারেক্টিভ মুভ দিবে। তো কারেক্টিভ মুভ দিতে গেলে মার্কেট নিচের দিকে আসবে। তো পরের ক্যান্ডেলও যদি আসে, কারণ এটা অলরেডি একটা আপ ট্রেন্ডের মার্কেট, আর আপ ট্রেন্ডের একটা কি লেভেল এটা তৈরি হয়ে গেছে। এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে আসে, ধরেন এখান থেকে একটা রেড ক্যান্ডেল নিয়ে আসছে, পরবর্তী একটা রেড ক্যান্ডেল নিয়ে এসে যদি এই জোনের ভিতরে যদি ক্লোজিং দেয়, এটা যেহেতু একটা আপ ট্রেন্ডের একটা কি লেভেল, এই জোনের ভিতরে যদি মার্কেট এসে ক্লোজিং দেয়, তো পরবর্তী ক্যান্ডেলে আমাদের একটা আপ ডিরেকশনের ট্রেড হবে। এই যে ক্যান্ডেলে এটা একটা আপ ডিরেকশন আমরা ট্রেড করতে পারবো। এই ট্রেডটার অ্যাকুরেসি থাকবে হচ্ছে 70%। সবগুলো ট্রেডের অ্যাকুরেসি 70%ই থাকবে। রিয়াকশন যতক্ষণ না জানবেন, রিয়াকশন যখন জানবেন ক্যান্ডেলের, তখন প্রত্যেকটা ক্যান্ডেলের 90 থেকে 100%-এর শিওর শট মারতে পারবেন প্রত্যেকটা ট্রেডে। এটার জন্য মাস্ট বি আপনাদের রিয়াকশন লাগবে। রিয়াকশন ছাড়া ট্রেড হবে না। রিয়াকশন, রাউন্ড নাম্বার, এটা ছাড়া ট্রেড নিতে গেলে আপনার 70% অ্যাকুরেসির সাথেই ট্রেড নিতে হবে প্রত্যেকটা ট্রেড। আর ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ক্ষেত্রে
এইগুলো সব কিছু ইম্পর্টেন্ট, সব কিছু দেখতে হবে। এই যে কি লেভেল, এটা মনে রাখতে হবে। এই কি লেভেল ছাড়া কিন্তু ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড হবে না। এগুলো আস্তে আস্তে যখন ক্লাস হবে তখন বুঝবেন যে কীভাবে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন, এটা বুঝতে পারবেন। এখন আপাততর জন্য আপনারা বুঝেন যে এটা একটা কি লেভেল, এটা একটা জোন, এটা একটা বায়ার্সের জোন, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। এখান থেকে চাইলে আপনারা শিওর শটও নিতে পারেন প্রাইস অ্যাকশন লেভেল দেখে। উপরে যদি আমাদের কোনো প্রাইস অ্যাকশন লেভেল বলে ডাউন, তাইলে কিন্তু ট্রেডার হবে না। তো এটা আস্তে আস্তে যখন ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস করার পরে বুঝবেন যে কীভাবে কোন লেভেল থেকে বায়ার্স আসতে পারে, কোন লেভেল থেকে সেলার্স আসতে পারে। ক্লাস আছে, এটা সেকেন্ড ক্লাস, তো সেকেন্ড ক্লাসে অতটা অ্যাডভান্সে গেলে হবে না। যতটুকু দেখাচ্ছি এইটাই মাথায় নেন। কোশ্চেন্স এটার উপরেই হবে, অন্য কোনো বিষয় নিয়ে কোশ্চেন্স করবেন না। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, কারণ হচ্ছে এটা একটা বায়ার্সের জোন, ঠিক আছে? এটা একটা বায়ার্সের জোন, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। জাস্ট এইটুকু মাথায় রাখেন যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। কোন জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে? এই জোনটা থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। জোন কীভাবে ধরতে হয় এটা বলে দিছি। উইক টু উইক ধরবে, যদি উইক ছোটো থাকে, বডি যদি উইক যদি বড় থাকে তাহলে শুধুমাত্র বডি টু বডি হবে। তো এটা হচ্ছে একটা জোন, এটা বায়ার্সের জোন। আর এই জোনটা যদি ব্রেকআউট হয়ে যায়, নিচের দিকে চলে যায়, এটা ব্রেকআউট ক্লাসে বুঝবেন যে আসলে রিয়েল হয়েছে না ফেক হয়েছে। পরের ক্যান্ডেল যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট কন্টিনিউ করবে নিচের দিকে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো জোন যদি ব্রেকআউট হয়, তাহলে মার্কেট কন্টিনিউ করে। এটা খালি মাথায় রাখেন যে কোনো জোন বা কি লেভেল, যে কোনো জিনিস আমি দেখাই, এটা কি লেভেল জোন, এই জোনটা হচ্ছে যদি ব্রেকআউট হয় মার্কেট কন্টিনিউ করবে, আর ব্রেকআউট না করতে হলে রিভার্স করবে। তো এই জিনিসটা ব্রেকআউট ক্লাসে বুঝতে পারবেন। তো আজকের যে টপিক সেটা মাথায় নেন। এটা হচ্ছে আমাদের অলরেডি একটা বায়ার্সের জোন। এই জোনের ভিতরে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে বায়ার্সের আপ যাওয়ার সম্ভাবনা 70%, এখান থেকে মার্কেট আপে যাবে। এই 70% ট্রেডটাকে আপনার 100% নিতে পারবেন যখন ক্লাস সবগুলো শেষ করবেন তখন। এখন দেখেন এইখান থেকে একটা বায়ার্স এখান থেকে মুভ করছে, এটা বায়ার্সের জোন, যার কারণে এখান থেকে বায়ার্স মুভ করতেছে। আর এখন যদি একটা সেলার্সের জোন হইতো, সেলার্সের জোন হইতে গেলে কি হইতে হবে? এটার বিপরীত, যেটা এর আগে দেখাইছিলাম, এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিনের পরে এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে। তো এইটার 30%-এর উপরে যেহেতু গ্রিন আছে, তো এইটা একটা বার লেভেল কনসিডার হবে। তো এইখান থেকে মার্কেট এইভাবে একটা দাগ দিয়ে দিবেন মার্কেটে। এটা হচ্ছে আমাদের একটা জোন, কি লেভেল জোন। এখন প্রিভিয়াস এখান থেকে যদি আমাদের পরবর্তী ক্যান্ডেল বা যখনই মার্কেট এখানে আসুক না কেন, যখনই এখানে আসবে তখনই যদি কোনো বায়ার্স ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং দেয়, তো এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। এটা সেলার্সের একটা জোন, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। এই সেলার্সে অ্যাক্টিভ হওয়ার চান্স হচ্ছে 70%, রিয়াকশন জানলে 100% হবে। এখনকার জন্য 70%। তো জিনিসটা বুঝেন, এটা হচ্ছে সেলার্স জোন, ওইটা হচ্ছে বায়ার্সের জোন। তো দুইটা কি লেভেল, যে একটা কি লেভেলের ফরমেশন দেখালাম আপনাদেরকে 4টা, তার ভিতরে 2টা দেখালাম। আর যে 2টা এখন পর্যন্ত আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয় নাই, ওই জিনিসটা এখন দেখাই। এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা এই পাশে থেকে যদি আসে, মানে হচ্ছে রেড ক্যান্ডেল একটা ফরমেশন হচ্ছে মার্কেটে। এইখান থেকে ধরেন একটা রেড ক্যান্ডেলের ফরমেশন আছে এই টাইপের, নিচের দিকে একটা রেড ক্যান্ডেল চলে আসছে এদিকে, এখান থেকে আবার একটা বায়ার্স ক্যান্ডেল গেছে। তো এইটা হচ্ছে ভিতরের দিকে যেহেতু আপনার বারটা হয়েছে, তো এটাকে বলা হয় ইনসাইড বার। তো যেহেতু এটা ভিতরের দিকে বার ক্রিয়েট করছে, তো এখানে তো আর বায়ার্সের সেলার্সের কোনো লেভেল হচ্ছে না, কারণ এটা ভিতরে থেকে যাচ্ছে, বায়ার্স পরে আছে এখানে, ওইখানে আগে এসেছিল, এখানে পরে আছে। তো এইখানটা পরের ক্যান্ডেলটাকে আমরা ওয়েট করে দেখতে হবে কি লেভেল দেখার জন্য। সেটা হচ্ছে আমাদের পরের ক্যান্ডেলে যদি আপে চলে যায়, তাহলে আমরা এই যে বার লেভেলটা, এইটাকে আমরা বায়ার্সের বার হিসেবে কনসিডার করবো। এটা একটা বায়ার্সের জোন হবে তখন। আর যদি পরের ক্যান্ডেলটা যদি ডাউনে চলে যায়, এইখান থেকে যদি ডাউন ডিরেকশনে চলে যায় পরের ক্যান্ডেল, তাহলে এইটা আমাদের একটা ফুললি সেলার্সের জোন হবে। কারণ এই যে আগেই বলছি, এই যে ছোটো ক্যান্ডেল যদি গ্রিনের হয়, পরবর্তী বিগ ক্যান্ডেল এটা হইলে এটা সেলার্সের জোন হবে। সেমভাবে বায়ার্সের ক্ষেত্রেও ওইটাই, যদি এখান থেকে বায়ার্স চলে যায় রেড না যে, তাইলে হচ্ছে এখান থেকে তো এটা বায়ার্সের জোন হিসেবে তৈরি হবে মার্কেটে, তখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। এটা যদি এইভাবে বায়ার চলে যায়, তো এই যে এটাকে তখন আপনার বায়ার্স হিসেবে নিয়ে নেবেন, বায়ার্সের জোন। সেম জিনিস যদি আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তখন কি হবে? এটা তো হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা তো একটা অলরেডি ক্রিয়েট হয়ে আছে, তাই না? কিন্তু রেড ক্যান্ডেলটা যদি ভিতরে থাকে এরকম, তো এটাকে তখন ইনসাইড বার বলা হবে। তখন এখানে একটা বায়ার্সেরও জন্য না, সেলার্সেরও জন্য না। যদি আমরা এইটাকে বাদ দিই, যে যেটা এখানে ক্রিয়েট করছে আমরা দাগাইছি মাত্র, এটাকে যদি বাদ দিয়ে দিই, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এটাকে যদি বাদ দিয়ে দিই, এখন এটা কোনো জোন হচ্ছে না, কারণ এখানে বায়ার্সেরও না সেলার্সেরও না এই জোন। কিন্তু
পরবর্তী ক্যান্ডেলে যদি এখান থেকে আপ ডিরেকশনে চলে যায় তাইলে এটা একটা বায়ার্সের জোন হবে এইটা, তখন এটা একটা বায়ার্সের জোন হিসেবে কাজ করবে। আর যদি আমাদের মার্কেটটা এখান থেকে আপে না যেয়ে পরবর্তী ক্যান্ডেলে যদি ডাউন মুভ দেয়, এইখান থেকে ডাউন ডিরেকশনে মুভ করে দেয়, তাইলে এইটা আমাদের ফুললি একটা সেলার্সের জোন হয়ে যাবে তখন। এখন সেলার্সের জোন হইলে কি হবে, এখানে পরবর্তীতে যখনই মার্কেট ধরেন এখান থেকে নিচের দিকে চলে গেছে, মার্কেট এইখান থেকে নিচের দিকে চলে গেছে, কিন্তু যখনই মার্কেট আপের দিকে যাওয়া শুরু করবে এখান থেকে, ধরেন যখনই আপের দিকে মার্কেট যাওয়া শুরু করছে এখান থেকে, এই জোনটার ভিতরে যখন গিয়ে যখন কোনো বায়ার্স ক্লোজিং দিবে তখন এইখান থেকে সেলার্স আসবে, এই জোনটা থেকে তখন সেলার্স অ্যাক্টিভ হবে। আবার সেলার্স টার্গেট থাকবে নিচের দিকে যে ব্রেক করা এই লেভেলটাকে। এইটা হচ্ছে আমাদের কি লেভেল 1, জিনিসটা ভালোভাবে বুঝবেন আর ভিডিও থাকবে পরে দেখে নেবেন। এইটা হচ্ছে আমাদের কি লেভেল, এখান থেকে বায়ার সেলার সবগুলোই অ্যাক্টিভ হইতে পারে জাস্ট একটা ক্যান্ডেলের ফরমেশনে। এটা তো এখন সেলার্সের জোন আছে, কিন্তু এখান থেকে জিনিসটা যদি সেম এরকমই থাকে, বাট এখান থেকে কি হইলো, এই জিনিসটা বায়ার্স নিয়ে গেল পরের ক্যান্ডেল, জোনটা কিন্তু সেমই, কিন্তু এখান থেকে কী করছে পরের ক্যান্ডেলটা বায়ার্স নিয়ে গেছে উপরের দিকে এই টাইপের। তো তাইলে এটা বায়ার্সের জোন হয়ে যাবে তখন। এখান থেকে যদি মার্কেট আপের দিকে মুভ নেয়, পরবর্তীতে মার্কেট যখনই নিচের দিকে আসবে এই জোনটার ভিতরে যদি মার্কেট ক্লোজিং দেয়, তাইলে এইখান থেকে পরবর্তী ক্যান্ডেল আপের দিকে যাবে, পরবর্তী ক্যান্ডেলটা তখন এখান থেকে আপের দিকে যাবে। এই জিনিসটা এখানে এই ক্যান্ডেলটা তো ট্রেড করতে পারবেন রিয়াকশনের পরে, কিন্তু আপনারা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ক্ষেত্রে প্রাইস অ্যাকশনের সবগুলো ক্লাস করতে হবে, কারণ অনেকগুলো লেভেল আছে, সবগুলো লেভেল দেখে কীভাবে ট্রেড নিতে হয় এই ট্রেডগুলো করতে পারবেন একদম লাস্ট ক্লাসে। এর আগে কখনো ট্রেড নিতে পারবেন না ক্যান্ডেলে ক্যান্ডেলে। ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য A to Z নলেজ লাগবে, একটা নলেজের উপরে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড হবে না। তবে এইগুলা যেইভাবে জোন দেখতেছি বার লেভেল, এগুলোতে আপনি শিওর শর্ট নিতে পারবেন এখন থেকেই, এগুলো কোনো সমস্যা নেই। তবে রিয়াকশন হওয়ার পরে 100% হবে শিওর শর্টের অ্যাকুরেসিটা, এখন হচ্ছে যে 70%-এর মতো অ্যাকুরেসি থাকবে, রিয়াকশনের পরে গিয়ে এটা 100 হবে। ফুল নলেজ দেওয়া হবে ক্যান্ডেলে ক্যান্ডেলে কীভাবে ট্রেড করবেন। এখন আপনাদের ইচ্ছা আপনার ক্যান্ডেলে ক্যান্ডেলে করবেন নাকি এরকম বার লেভেল এই লেভেল ধরে থেকে ট্রেড নেবেন, এখন আপনার ইচ্ছা। কিন্তু ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড কীভাবে নেবেন ফুল নলেজ পাবেন, সবগুলো ক্লাস মিলায় দিয়ে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে হবে। এইখানে আমাদের যেই কি লেভেলগুলো দেখাচ্ছি এগুলো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ক্ষেত্রে। ওইটা আপনার আস্তে 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 যখন ক্লাস হবে সবগুলো ক্লাস করলে তখন বুঝবেন যে কীভাবে ট্রেড নিতে হবে। দেখেন এটা একটা বায়ার্সের লেভেল হয়ে গেছে, এটা ফার্স্টে কি এখান থেকে যদি এখান থেকে রেড ক্যান্ডেল চলে যায় তো নিচের দিকে এইখান থেকে, তাইলে এটা সেলার্সের জোন হইতো, তখন এটা সেলার্সের জোন হইতো। কিন্তু এখন যেহেতু রেড ক্যান্ডেল যায় না, এখান থেকে হচ্ছে বায়ার্স অ্যাক্টিভ হয়ে চলে গেছে উপরে, তো এইটা এখন হচ্ছে যে একটা বায়ার্সের জোন। তো এখানে যদি মার্কেট ক্লোজিং দেয় বায়ার্সের জোনের ভিতরে, তো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, এই জিনিসটা মাথায় রাখবেন যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। তো এইটা হচ্ছে আমাদের কি লেভেল 1 ছিল, সবগুলো যতগুলো দেখাইলাম এগুলো কি লেভেল 1-এর বিভিন্ন ফরমেশন। এখন হচ্ছে আমাদের কি লেভেল 2 দেখাবো। কি লেভেল 2টা হচ্ছে আমাদের এই টাইপের। এইটা কি ছিল, এটা হচ্ছে 30% ছিল। ধরেন যে এইখানে মার্কেটে একটা রেড ক্যান্ডেল আছে, তো এইখানে কি ছিল, এইখানে হচ্ছে আমাদের 30%-এর নিচে থাকলে এটা হচ্ছে 30% বা 30%-এই থাকলে এটা আমরা একটা বার লেভেল হিসেবে কনসিডার করতাম। কিন্তু এখন হচ্ছে যে এটা 30%-এর উপরে থাকতে হবে। যেমন এখানে ধরেন যে আমাদের একটা 30% লেভেল, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের একটা 50% লেভেল। তো দুইটা লেভেল আমরা এখানে পাইছি। তো 30 নিচে থাকলে তো আমাদের বার হবে, কিন্তু 30 যদি উপরে যায় তখন আমাদের কিন্তু অন্য একটা কি লেভেল হবে। এটা এখান থেকে ধরেন মার্কেট এইভাবে গেছে 50-র নিচে 30-র উপরে যে কোনো জায়গায় এই ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে। যে কোনো জায়গায় যদি এটা ক্লোজিং দেয়, এই ক্যান্ডেলে যেখানে উইক থাকবে, যেইখানেই উইক থাক ওই উইকে একটা দাগ দিবেন, এটা আমাদের একটা কি লেভেল হবে। আমাদের এই যে একটা ক্যান্ডেল হইলো গ্রিন ক্যান্ডেল, এটার যে 50% এইটা একটা কি লেভেল হবে এখানে। তাইলে কি লেভেল জোনটা কোথায় হবে, এখানে কি লেভেলটা হবে হচ্ছে আমাদের এটা একটা রেড ক্যান্ডেলের 50% যেটা, সেটা একটা অলরেডি একটা জোন, এটা দাগ দিতে হবে, এটা একটা জোন। এখান থেকে আমাদের যে বায়ার্স ক্যান্ডেলটা আসবে, এখান থেকে আমাদের বায়ার্স ক্যান্ডেলটা 50-র নিচে 30%-এর উপরে যে কোনো জায়গায় ক্লোজিং দিতে পারে। এইটার যে উইকটা থাকে, উইক যেখানেই থাক সেইখানে একটা দাগ দিবেন। এইখানে উইক আছে, তো আমরা এইখানে আরেকটা দাগ দিয়ে দিলাম এইভাবে। তো এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এটা হচ্ছে কি লেভেল 2। এই জিনিসটা মাথায় রাখবেন, এইটা হচ্ছে 30% উপরে হবে, 30%-এর উপরে হবে
50%-এর নিচে হবে ক্যান্ডেলের ক্লোজিং, বডি ক্লোজিং। উইক যেখানে থাকবে ওইটা আমাদের একটা জোন হবে। সো জিনিসটা হচ্ছে এরকম, এই যে মাঝখানের যে পয়েন্টটা থাকলো এতটুকু, এইটা হচ্ছে আমাদের একটা কি লেভেলের জোন। তবে এই যে উইক লেভেল অ্যান্ড 50% লেভেল, এইটা আলাদা একটা লেভেল হয়। এই লেভেলটা কিভাবে তৈরি হয় এটা বলতেছি, তার আগে এই জিনিসটা বুঝে যান। এখানে হচ্ছে আমাদের দুইটা দাগ দিলাম আমরা, দুইটা দাগের মাঝখানে যেই জোনটা থাকবে এইটাকে বলবো আমরা কিসের জোন বলবো, এটা হচ্ছে আমাদের একটা সেলার্সের জোন হবে। এটা বায়ার্সের না, এটা একটা সেলার্সের জোন হবে। রেড ক্যান্ডেল যদি বড় হয়, গ্রিন ক্যান্ডেল যদি ছোট হয়, তাইলে এটা একটা সেলার্সের জোন হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী ক্যান্ডেল এইখান থেকে যদি উইক এরকম থাকে, তো পরের ক্যান্ডেলটা তো আপে যাইতে পারে, কিন্তু আপে গিয়ে যদি মার্কেট এই জোনটার ভিতরে ক্লোজিং দেয়, তাহলে পরের ক্যান্ডেল রিভার্স করবে, এখান থেকে নিচের দিকে চলে যাবে। এইটার চান্স থাকবে 70%, রিয়াকশনের পরে গিয়ে হবে 100%। এই ক্যান্ডেলে তখন আপনারা ট্রেড করতে পারবেন। রেড ক্যান্ডেলে এটা নিচের দিকে যাবে, কারণ এইটা একটা সেলার্সের জোন। এখানে আপনাদের ট্রেড নেওয়া দেখাচ্ছি না, এখানে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা হচ্ছে জোন ধরবেন, কোনটা সেলার্সের জোন কোনটা বায়ার্সের জোন। যখন আপনারা ক্যান্ডেলে ট্রেড নিতে যাবেন, তখন সেলার্স বায়ার্স এই সবগুলো জোন আপনাদের লাগবে, নাইলে আপনারা ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, আর অবশ্যই ট্রেড হবে ইম্পালসে, এই লেভেলগুলো কারেক্টিভে তৈরি হবে। তো এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে, তো এইটা হবে আমাদের একটা সেলার্সের জোন। এখন হচ্ছে বায়ার্সের জোন কোনটা, কথা হচ্ছে এটা। তো এইখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা সেলার্সের লেভেল হয়ে গেছে, ওটা ব্রেকআউট ক্লাসের পরে বুঝবেন ভালোভাবে, তবে এখন একটা ধারণা দিয়ে দিই। পরবর্তী ক্যান্ডেলটা যদি এখান থেকে যে এই যে লেভেলটা আছে জোন লেভেল, এটা ব্রেকআউট হয়, তাইলে পরের ক্যান্ডেলটা রিভার্সার করবে না। ব্রেকআউট যদি রিয়েল ব্রেকআউট হয়, তাইলে পরের ক্যান্ডেলটা কন্টিনিউ করবে আপের দিকে। এটা হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল। এটা যদি রিয়েল ব্রেকআউট করে যায় তাইলেই কন্টিনিউ করবে, যদি ফেক ব্রেকআউট করে তাহলে তো আবার রিভার্সই করবে। ওইটা হচ্ছে ব্রেকআউট ক্লাসে আপনার পিয়ার্সিং লাইন ডেক্লার কভারের একটা ক্লাস আছে, ওই ক্লাস করলে বুঝবেন যে ফেক ব্রেকআউট করলে কী হয়। তো জিনিসটা হচ্ছে এই টাইপের, আপনার যদি যেই কোনো জোন যদি রিয়েল ব্রেকআউট করে যায়, যেই কোনো জোন যেই কোনো কি লেভেল যদি রিয়েল ব্রেকআউট করে, তাইলে হচ্ছে যে আপনাদের কন্টিনিউ করে মার্কেট। এইখানে আপনাদের একটা জোন লেভেল পাইছেন, এটা একটা জোন লেভেল, কিন্তু এইখানে আপনাদের একটা লেভেলও আছে, হ্যাঁ, জাস্ট লেভেল, এগুলো হচ্ছে জাস্ট লেভেল। এটা তো গেলে হলে কি লেভেল জোন, কিন্তু জাস্ট লেভেলও আছে। সেটা কোনটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে 50% লেভেল, যেই কোনো ক্যান্ডেলে, এটা শুধুমাত্র এই ক্যান্ডেলে না, যেই কোনো হেলদি ক্যান্ডেল, যেমন এই টাইপের বডি আছে, হেলদি বলতে বডি যেটা ধরা যায়, যেটার 50% ধরতে পারবেন, যেই বডিরই এই টাইপের ক্যান্ডেল হইলেও হবে, এই টাইপের হইলেও হবে। তবে বিগ ক্যান্ডেলগুলো সব থেকে বেশি 50% কার্যকরী হয়। তো এই টাইপের যেগুলো ক্যান্ডেল, সবগুলো ক্যান্ডেলের আপনার 50% একটা করে লেভেল হবে। একদম 50-তে হইতে হবে, এদিক ওদিক হওয়া যাবে না, একদম 50% একটা লেভেল হবে। এইখান থেকে একদম 50% একটা লেভেল। এই টাইপের একদম 50%-এ প্রত্যেকটা ক্যান্ডেলের, যেই ক্যান্ডেলগুলোর একটু বডি ধরা যায়, যেমন 50% ধরা যায় না কোনগুলোর, এই টাইপের ক্যান্ডেল, এগুলোর 50 নাই, এগুলোর 50 কীভাবে ধরবেন, এগুলো 50 ধরতে পারবো না। এই টাইপ হইলেও 50 আছে, এই টাইপ হইলেও 50% আছে, যদি এই টাইপ হয় এটারও 50 নিতে পারবো। তো ছোটো এই টাইপের যদি ক্যান্ডেল হয়, এই টাইপের ক্যান্ডেল হয়, তো 50 নিতে পারবেন না। এখন হচ্ছে উইকের কথা বলবেন অনেকে, যে উইকের কনসেপ্টটা কি ভাই, উইক যেখানে খুশি থাক, উইক যদি এরকম বড়ও থাকে সমস্যা নাই, উইক যেখানে খুশি সেখানে থাক, এই টাইপের উইক হইলেও হবে, যদি এটা এইরকম উইক হয় তাইলেও হবে, মানে বডি থাকলেই হয়েছে। বডিতে যদি 50% ধরা যায়, তাইলেই হচ্ছে আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। ঠিক আছে, এই টাইপের। বডি যেইগুলোর আছে 50% ধরা যায়, ওই টাইপের ক্যান্ডেলগুলোর আমরা 50%-এর নিব একটা করে লেভেল। এটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, যেই কোনো ক্যান্ডেল হোক, সবগুলো ক্যান্ডেলের সেম একটা করে 50% লেভেল আছে। এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, গ্রিনেরও 50 আছে, এটা গ্রিন ক্যান্ডেল, গ্রিনেরও সেমভাবে 50 নেবেন। সবগুলো ক্যান্ডেলের 50% আছে। যতগুলো ক্যান্ডেল হবে মার্কেটে, যদি মানে 50 ধরা যায়, এই টাইপের হয়তো ধরা যাচ্ছে না, যদি এই টাইপেরও হয় এটারও 50% আছে। একদম 50%ই হইতে হবে, এদিক ওদিক হওয়া যাবে না, একদম 50-তেই হইতে হবে পয়েন্ট। এগুলো 50% লেভেল। তো 50% লেভেলের কাজ কি, এই জিনিসটা বুঝেন।
দেখেন গ্রিন ক্যান্ডেল যেটা হয়, গ্রিন ক্যান্ডেলের মাঝখানে যে 50% লেভেলটা থাকে, 50% এই গ্রিন ক্যান্ডেলটা যেহেতু নিচে থেকে ওপেনিং করে, এটাও যে ফার্স্ট ক্লাস ওই ক্লাসে কিন্তু বলে দিছি যে গ্রিন ক্যান্ডেলটা কোথায় থেকে ওপেনিং করে, রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়, হাই কোথায়, লো কোথায়, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট ক্লাস যারা করেন নাই ওটা দেখে আসবেন। এইখানে দেখেন গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে সবসময় শুধুমাত্র বায়ার্স থাকবে, যেমন এইটুকুতে শুধু বায়ার্স আছে, গ্রিনের 50 নিচে এইটুকুতে শুধুমাত্র বায়ার্স অ্যাক্টিভ আছে। আর উপরে যে জায়গাটা আছে এখানে বায়ার্স সেলার্স দুইজনই অ্যাক্টিভ আছে। এখন কে শক্তিশালী এটা আমরা জানি না। এইখানে জাস্ট আপনারা বুঝতে হবে যে গ্রিন ক্যান্ডেল যেটা, ওইটার 50%-এর নিচে সবসময় গ্রিনই থাকে, ওইখানে সেলার্স থাকে না। আর 50%-এর উপরে বায়ার সেলার্স দুইজনই আছে। এখন শক্তিশালীকে এটা আমরা জানি না, বায়ার্সও শক্তিশালী হইতে পারে 50-র উপরে, সেলার্সও শক্তিশালী হইতে পারে। এখন যে কেউ শক্তিশালী এখানে হইতে পারে। এটা হচ্ছে বায়ার্স ক্যান্ডেলের কনসেপ্ট, এটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের কনসেপ্ট গেল। এখন হচ্ছে রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলটা হচ্ছে আপনার উপরে থেকে যেহেতু ক্লোজিং ওপেনিং পয়েন্ট, নিচের দিকে ক্লোজিং, তো রেড ক্যান্ডেলের যে 50% লেভেলটা থাকবে, রেড ক্যান্ডেলের 50%-এর উপরে সবসময় রেডি থাকবে এইখানে। রেড ক্যান্ডেলের 50%-এর উপরে সবসময় রেডি থাকবে, আর নিচে বায়ার্স সেলার্স দুইজনেই থাকবে। এখানে এখন কে শক্তিশালী এটা আমরা জানি না, এখান থেকে বায়ার্স আসবে না সেলার্স আসবে এটা আমরা জানি না, এইটুকুর আমরা কনসেপ্ট জানি না। তবে এইটুকুর কনসেপ্ট জানি যে এখানে শুধুমাত্র সেলার্স আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, একটা ক্যান্ডেলের বায়ার্সের ক্যান্ডেল হোক সেলার্সের ক্যান্ডেল হোক, যেই কোনো ক্যান্ডেলের 50%-এর ওপেনিং থেকে নিচের দিকে 50% পর্যন্ত শুধুমাত্র ওই টাইপেরই ক্যান্ডেল থাকে, অন্য কিছু থাকে না। যেমন হচ্ছে যে জিনিসটা আবার এক্সপ্লেন করি, এটা একটা রেড ক্যান্ডেল ছিল, রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে থেকে দিছে, ক্লোজিং নিচের দিকে। তো এইটার যে 50 পর্যন্ত এখানে শুধুমাত্র সেলার্স, আর 50-র নিচে এখানে বায়ার্স সেলার্স দুজনই অ্যাক্টিভ। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর 50%-এর এটা একটা লেভেল, এমন একটা লেভেল এটা 50%-এর, যে এসে ক্লোজিং দিবে। যেমন এটা যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেট হয়, যেমন মার্কেট যদি একটা ট্রেন্ড যদি ডাউন হয়, তাইলে প্রত্যেকটা সেলার্সের 50%-এ সেলার্স আসবে, প্রত্যেকটা ক্যান্ডেলের 50%-এ শুধু সেলার্স আছে, একদম 50% লেভেলে শুধুমাত্র সেলার্স আছে। আর এটা যদি একটা আপ ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড ক্যান্ডেলে যেই কোনো 50%-এ বায়ার্সের 50%-এ শুধুমাত্র বায়ার্সই থাকবে, ওই 50% থেকে শুধুমাত্র বায়ার্স আসবে। মাঝে মধ্যে দেখা যায় আপনার ডাউন ট্রেন্ড মার্কেটে যদি মাঝখানে একটা বায়ার্সের ক্যান্ডেলও থাকে, ওই বায়ার্সের ক্যান্ডেলটাকেও 50%-টাকেও সেলার্স ইউজ করে, এই 50টাকেও সেলার্স ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, মানে ট্রেন্ডের বিপরীতে যদি একটা ক্যান্ডেল থাকে, ওই ক্যান্ডেলের 50টা সবসময় সেলার্সটা ইউজ করবে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি মাঝখানে যদি একটা সেলার্সের ক্যান্ডেল থাকে, তো ওই ক্যান্ডেলের যে 50% ওইটাকে বায়ার্স ইউজ করবে। এটা হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট আছে কি লেভেলের, ওই ক্লাসে গিয়ে এটা বুঝবেন যে কে ইউজ করবে এটা। এখন দেখেন যেই কি লেভেলগুলো দেখাইলাম, দুইটা কি লেভেল দেখাইলাম, এখন দুইটা কি লেভেল এমন হইতে পারে যে পরপরও থাকতে পারে। এমন না যে আপনাদের কি লেভেলটা এইরকমই হবে। কীরকম হবে, এই যে এখান থেকে রেড ক্যান্ডেল, রেডের পরে এখান থেকে আসছে কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তাই না? এখানটা একটা গ্রিন ক্যান্ডেল। তো এটা কি, এটা হচ্ছে একটা বায়ার্স লেভেল, এটা হচ্ছে একটা বায়ার্স লেভেল, এটা ফার্স্ট কি লেভেল, এটা হচ্ছে একটা বায়ার্স লেভেল। তো মার্কেট এখান থেকে ধরেন আরামসে উপরের দিকে চলে গেছে, যেমন এই টাইপে চলে গেছে, এই টাইপে চলে গেছে। এখন পরবর্তীতে বা এইখান থেকে উপরে গেলে তো গেলো, আর যদি না যে এমন হইতে পারে দুইটা কি লেভেল পরপর কীভাবে থাকতে পারে, এই জিনিসটা বুঝাই দিচ্ছি। এখান থেকে তো একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলটা 30-র নিচে আছে, 50%-এর নিচে ক্লোজিং দিছে এইভাবে, 30-র নিচে 50%-এর উপরে। এটা যেহেতু গ্রিনের 50%, গ্রিনের 50% কোথায়, গ্রিনের 50% হচ্ছে এইখানে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল। এইটা হচ্ছে বায়ার্সের একটা জোন, কারণ এখান থেকে প্রিভিয়াসলি কি লেভেল 1, কিন্তু এইখান থেকে রেড ক্যান্ডেল যেটা, রেড ক্যান্ডেলে ধরেন এইখানে একটা উইক আছে এই টাইপ, তাইলে উইক থাকলে তাইলে আমাদের এইটাও একটা লেভেল হবে, তাই তো, এই টাইপের। তাইলে এখানে আমাদের কি লেভেল হইলো কয়টা, এটা কিন্তু বায়ার্সের কি লেভেল হচ্ছে, কারণ এটা বায়ার্সের বড় ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের সাথে আমাদের কি লেভেল 2 ফরমেশন আছে, কি লেভেল 1-এরও ফরমেশন আছে। এখন দুইটা কি লেভেলেরই ফরমেশন আছে এখানে। মার্কেটে এইরকমই হবে, যেগুলো 6টা কি লেভেল দেখাবো আপনাদেরকে, 6টা কি লেভেলই এরকম দেখবেন পরপরই থাকবে। তো এইগুলো দেখেই ক্যান্ডেল ট্রেড নিতে হয়। তো এখন দেখেন যদি মার্কেট যদি ধরেন যে এখান থেকে পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল এখান থেকে রিভার্স করে,
এখান থেকে পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসতে চায়, তো রেড ক্যান্ডেল কি আসতে পারবে? রেড ক্যান্ডেল আসতে পারবে না, কারণ কি এই যে নিচে যে এই লেভেলটা, এই যে লেভেল, এটা একটা বায়ার্সের অলরেডি একটা কি লেভেল তৈরি হয়ে আছে, বায়ার্সের জোন। অ্যান্ড সেকেন্ড কি লেভেলটাও এখানেই তৈরি হয়েছে, এখানে আবার একটা বায়ার্সের কি লেভেল তৈরি করছে। তো দুইটা যেহেতু বায়ার্সের স্ট্রং কি লেভেল, তো এইখান থেকে যে সেলার্সরা থাকবে এই কিন্তু অলরেডি উইক হয়ে যাবে, কারণ কি সেলার্সের নিচের দিকে তো সেলার্স থাকে না, এই যে এই ক্যান্ডেল সেলার্সের তো এখানে একটা 50% আছে, এটা তো জানেন, আমি তো এইমাত্র বলে দিলাম যে সব ক্যান্ডেলে একটা করে 50% থাকে, তো সেলার্সের 50-র উপরে কি থাকে, সেলার্স থাকে এখানে। তো এইটুকু তো না সেলার্স আছে, কিন্তু নিচের দিকে তো বায়ার সেলার দুজনে অ্যাক্টিভ। তো ক্যান্ডেল যখন এখান থেকে নিচে তৈরি হচ্ছে, ক্যান্ডেল তো আর উপর থেকে আসতেছে না, ক্যান্ডেল আসতে আসছে নিচে থেকে। তো এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ফর্মেশন হবে, নিচের দিকে যখন একটু যাবে, এই যে জোনটা আমাদের বের হইল, এই যে জোনটা, তো এই জোন থেকে তখন আমাদের বায়ার্স অ্যাক্টিভ হবে। মার্কেট যখন নিচের দিকে যাবে এই জোন থেকে তখন বায়ার্স অ্যাক্টিভ হবে, এখান থেকে তখন বায়ার্স পুশ করবে। যদি এই ক্যান্ডেল এই জোনটাকে ব্রেকআউট করেও দেয়, ক্যান্ডেল এইখান থেকে শিওর রিভার্স করবে। এই জোন দুইটা পরপর দুইটা জোনটাকে ব্রেক দেওয়া সেলার্সের মানে পারবেই না, সেলার্স বলতে পারেন এক ধরনের অসম্ভব একটা কাজ, এই দুইটা কি লেভেল ব্রেক করে চলে যাওয়া। এই দুইটা কি লেভেল ব্রেক করে চলে যাওয়া সব অসম্ভব একটা কাজ। তো আপনারা এখান থেকে যে কোনো একটা কি লেভেল থেকে ট্রেড প্লেস করতে পারবেন আপ ডিরেকশনে, মার্কেট এখান থেকে উপরে যাবে। তবে এইখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট যদি মার্কেট এখান থেকে ওপেন হয়েই উপরের দিকে চলে যায়, তো ওপেন হয়ে যদি উপরের দিকে যায়, তো উপরে আমাদের কি আছে, সেলার্সের লেভেল আছে। তো মার্কেট এখান থেকে যদি ফার্স্ট গিয়ে সেলার্সের লেভেলে হিট করে, তো মার্কেট এখান থেকে নিচের দিকে পুশ নেবে। তো তখন এইখান থেকে যেহেতু সেলার্স লেভেল থেকে হিট করে আছে, তো সেলার্সের এখানে অলরেডি একটা পাওয়ার চলে আসছে, তো সেলার চাইলে এই লেভেলটা ব্রেকআউট করতে পারে। তো তখন আপনাদের সাবধান হয়ে যাওয়া লাগবে, তখন আপনাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে রিয়াকশনটা একদম সব থেকে বেশি ফলো করতে হবে রিয়াকশনে। তো রিয়াকশনটা লাস্ট ক্লাস, এই জন্যই বলছি যে লাস্ট ক্লাসের আগে আপনারা কখনো ট্রেড প্লেস করতে পারবেন না। তো এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে যখন এখানে হিট করবে, তো সেলার্স এখান থেকে যখন নিচে নিয়ে আসবে, তখন আবার বায়ার্সের লেভেলে যখন যাবে, বায়ার্সের জোনে পড়বে, তখন আবার কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হবে এখান থেকে। যদি এটা আপ ট্রেন্ড হয়ে থাকে তাইলে এখান থেকে বায়ার্সের শক্তি সব থেকে বেশি হবে, আর যদি এখানে সেলার্সের মানে এটা ডাউন ট্রেন্ড হয়ে থাকে তাইলে সেলার্সের পাওয়ার বেশি থাকবে, তখন সেলার্স ইচ্ছা করলে এই দুইটা লেভেলের ব্রেকআউট করতে পারবে। আর যদি এটা আপ ট্রেন্ড হয়ে থাকে তাইলে এখান থেকে হিট করার সাথে সাথে বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট উপরের দিকে নিয়ে যাবে, এটা একটা বায়ার্স ক্যান্ডেল বানিয়ে দিবে, সেলার্সের যে উপরে 50 লেভেল থাকবে ওইটা ব্রেকআউট হয়ে যাবে। যার ট্রেন সবসময় তার পাওয়ার বেশি থাকবে, আমরা সবসময় হচ্ছে যার ট্রেন তার সাথেই যাব, বিপরীত কোনো টিমের সাথে যাওয়া যাবে না। যেমন সেলার্স হচ্ছে বিপরীত, যেহেতু আপ ট্রেন্ডের আপনারা এই জন্যই বলা হয়েছে আপনাদের যে শুধুমাত্র ইম্পালস ট্রেড করতে, কারেক্টিভে ট্রেড না করতে। কারণ হচ্ছে যে আপনারা যখন ইম্পালস ট্রেড করবেন তখন অবশ্যই আপনার বায়ার্সের সাথেই যাচ্ছেন, আর যখন কারেক্টিভ ট্রেড করতে যাচ্ছেন তখন হচ্ছে আপনাদের অপোজিট পার্টির জন্য আপনাদের ট্রেড করতে হচ্ছে, তো এই জিনিসটা তখন আপনারা লস খেয়ে যাবেন। তো কি লেভেলের কিভাবে কাজ করে এই জিনিসটা তো ধারণা পাইছেন। 6টা কি লেভেল, আপনাদের 2টা কি লেভেল আজকে দেখানো হইলো, আরও 4টা কি লেভেল আছে, সবগুলো কি লেভেল, তারপর হচ্ছে ব্রেক আউট, তারপর হচ্ছে এইচএনআর, আরও অনেক কিছু লেভেল আছে 50%, তো 50% লেভেল দেখাই দিলাম। এখন কালার চেঞ্জ লেভেল আছে, ওইটা আলাদা। তো এই সবগুলো টপিক যখন আপনাদের শেখাবো, প্রাইজ অ্যাকশন শেষ হয়ে যাবে, তখন আপনাদের মাস্টার ক্লাসে যাবেন, প্রাইজ অ্যাকশন দেখে অলরেডি ট্রেড করা শুরু করতে পারেন। যখন প্রাইজ অ্যাকশন আপনাদের শেষ হবে, প্রাইজ অ্যাকশন ক্লাস যখন শেষ হয়ে যাবে সবগুলো, অ্যাডভান্সের ক্লাস মেন কথা, অ্যাডভান্স ক্লাস হওয়ার পরে আপনারা হচ্ছে যে ট্রেড নিতে পারবেন নিজে নিজে প্রাইজ অ্যাকশনে। শুধুমাত্র প্রত্যেকটা ক্যান্ডেলে 70% অ্যাকুরেসির সাথে আপনারা ট্রেড করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলেই করতে পারবেন, কিন্তু 70% অ্যাকুরেসির সাথে। আর 100% ট্রেড নেওয়ার জন্য আপনাদের রিয়াকশন ক্লাস করতে হবে। রিয়াকশনের যখন সবগুলো ক্লাস হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা 100% অ্যাকুরেসির সাথে শিওর শট নিতে পারবেন। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে কনসেপ্ট আজকের ক্লাস। দুইটা কি লেভেল কীভাবে কাজ করে, কোথায় বায়ার্সের জোন, কোথায় সেলার্সের জোন, সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। 50% লেভেল কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, যে সবগুলো ক্যান্ডেলের 50% থাকে, কোন 50% বায়ার থাকে, কোন 50% সেলার্স থাকে, এইটাও কনসেপ্ট ক্লিয়ার। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস এখানে শেষ। এখন আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে আমি আইকন করে দিচ্ছি, আপনারা কথা বলতে পারেন।